হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই দেখতে থাকো। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন আজকে তাড়াতাড়ি উঠেছি। আজকে সানডে। মেয়ের আজকে ড্রয়িং ক্লাস আছে। ওদের ড্রয়িং ক্লাস আগে হতো 9টা থেকে, এখন এত গরম পড়েছে তার জন্য 8টাই করে দিয়েছে। ওই জন্য ওকে দিয়ে এসছি, খাইয়ে দাইয়ে ড্রয়িং ক্লাসে দিয়ে এসছি। দিয়ে সেই সকালবেলা ব্রেকফাস্ট এর তরকারি করছি। দেখো তোমরা, দেখতে থাকো। সকালের ব্রেকফাস্টের তরকারিতে আছে চানা মশলা। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। প্রতিদিনের মতন একটাই কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, ভিডিওটা কন্টিনিউ করো। দেখো, আজকে আমি অনেক দিন পর শাড়ি পরেছি, কারণ আজকে আমার একটু শাড়ি পরতে ইচ্ছা করলো, তাই জন্য আজকে শাড়ি পরেছি। তোমরা জানাবে কেমন লাগছে আমাকে দেখতে। দেখো, এখন চানা মটরটা দেখছি, কিন্তু সেদ্ধ হয়নি, শক্ত রয়েছে। প্রেসারে দিয়েছি, সিটি মেরেছি, তাও সেদ্ধ হয়নি, কেন কে জানে। কড়াইতে মশলাটা কষাচ্ছি, ওই জন্য আবার চানা মটরটা আবার বসিয়ে দিলাম। ওদিকে হতে থাকুক, আমার মশলাটা দিকে কষিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার মশলাটা আগে মিক্সি করে নিই, তার মধ্যে কষিয়ে নেব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ভাত হতে থাকুক। মেয়েকে আবার আনতে যেতে হবে। ওর আজকে 10টায় ছুটি হবে, 8টা থেকে 10টা পর্যন্ত ড্রয়িং ক্লাস করাবে। এত গরম রোদ্দুর, তাই জন্য তাড়াতাড়ি করেছে। প্রচণ্ড গরম পড়েছে ট্রেনটা। এখানে আমি ফোনের ঘড়িটা দেখছি, কটা বাজলো। মেয়ে আবার আনার টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য একটু ঘড়িটা দেখে নিলাম। দেখলাম না এখনও টাইম হয়নি, তাহলে এখনও কাজটা করা যাবে। দেখো, মশলাটা কষানো হয়ে এসছে প্রায়। এরপরে চানা মটরটা ঢেলে দেব। দেখো, ঢেলে দিয়েছি, কারণ এক হাতে ফোনটা ধরেছি আর এক হাত দিয়ে নাড়ছি। দেখো, আর রুটি খাবে আজকে, কারণ গতকাল খেয়েছিল পালং শাকের কচুরি, ওই জন্য। তারপরে আবার চলে গেলাম মেয়েকে আনতে, ওর ছুটি হয়ে গেছে,
দেখো রোদ্দুরের মধ্যে ছাতাটাকে নিয়ে কেমন ডিজাইন করছে, দেখো তোমরা সবাই। ওর রোদ্দুরও লাগে না, গরমও লাগে না। আমার তো খুব গরমও লাগছে, আবার রোদ্দুরও। ছাতা নিয়ে দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, পাশেই, আমাদের পাশেই। তার জন্য হেঁটেই চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। একটু হাঁটাও ভালো, শরীরটাও ভালো থাকবে। ওই আমি আর মেয়ে হাঁটছি। আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সকালের পর থেকে, গরমের জন্য আর ভালো লাগছিল না। খাওয়া দাওয়া করেছি, ঘুম দিয়েছি, কারণ গতকাল রাত্রে মেয়ে 2টো পর্যন্ত জেগেছিল, শরীরটাও ভালো লাগছিল না, তাই ঘুমিয়ে পড়েছি। ভালো করে একটা ঘুম দিয়েছি, ফ্রেশ লাগছে। মেয়ের ডিমান্ড ছিল যে আজকে ওকে কেক বানিয়ে দিতে হবে। ও বলেছে বিকেলবেলায়, কিন্তু আমি ভুলেই গেছি কেক বানানোর কথা, সত্যি কথা ফ্রেন্ড। তারপরে যখন 8টা সাড়ে 8টা বাজে, তখন ও আমাকে বলছে, মা আমার জন্য কেক বানিয়েছো? বাবা, ভুলে গেছি। তারপরে আবার তাড়াতাড়ি করে কেক বানিয়েছি। কেকের এগুলো তৈরি করে নিচ্ছি। সবাই তো তোমরা জানো কেক বানাতে। তা আমাদের বাড়িতে নতুন একটা নিউ মেম্বার এসছে, তাই ভাবলাম চল তাহলে সেটাতেই করে নিই। তোমরাও দেখতে পাবে, দেখো ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে তোমরাও দেখতে পাবে কিসে আমি কেকটা তৈরি করছি। দেখো, ওই জন্য আমার কেকটা করতে কোনো অসুবিধা হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। অন্যবার করি, কিন্তু গ্যাসে করি, একটু দেরি হয়। কিন্তু এবার নিউ মেম্বার এসছে, তাতে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। সব রেডি করছি, রেডি করে নিয়ে তারপরে রুটি করা হবে, ভাত করা হবে। আমি ভাত খাই রাত্রিরে, আর সবাই রুটি খায়। মেয়েও মাঝে মাঝে আমার সাথে আবার ভাত খেয়ে নেয়। গরমের মধ্যে রুটি খেলে তাহলে আমি আরও রুটি হয়ে যাব। ভাত খেলে তাও আমার শরীরটা ভালো লাগবে। আর কি গরম রান্নাঘরে, তাড়াতাড়ি করে বেরোতে পারলে বাবা বাঁচি। দেখো ফ্রেন্ডটা একটু কালো আসছে, তোমরা একটু মানিয়ে নেবে। দেখো বন্ধুরা, এখন মেয়েও চলে এসছে, ওকে সোনপাপড়ি খেতে দিয়েছিলাম, তাই জন্য সেটা আর খেতে পারছে না, সেটা আমাকে দিতে এসছে। তাই জন্য এটা তোর ঠাকুমাকে দিয়েই, ও ঠাকুমাকে বুড়ি বলে, বুড়িকে দিতে যাচ্ছে। আর বাকিটা আমার জন্য রেখে দিয়েছে। আমি কেকের ইয়েটা করছি, ও চলে এসছে। দেখো বলছে আমি করি। ওস্তাদ, সবটাতে ওস্তাদ, তোমাদেরকে দেখাচ্ছে। দেখো হ্যালো ফ্রেন্ড, দেখো তোমরা, আমি মিক্স করছি। আবার তোমাদের দেয় চকলেট। দেখো বক করেই যাচ্ছে। কেকটা মনে হচ্ছে যে 12টা বাজিয়ে দেবে, ফেলে ঠেলে দেবে মনে হচ্ছে, কিন্তু না, ফেলেনি গো, চুপচাপ ওরম করছিল। তারপর দেখো আমি আর মেয়ে মিলে দুজনে কেক বানাচ্ছি। ওকে বললাম একটু জল নিয়ে, ও আমার জন্য জল নিয়ে আসতে গেছে, একটু জল লাগবে, ওই জন্য জল নিয়ে এসছে, একদম ভর্তি করে জল নিয়ে এসছে। আমি বললাম আমাকে অর্ধেকটা দে, আর অর্ধেকটা তুই নিয়ে খেয়ে নে, না ফেলে দে, কিছু একটা করবে। ও আবার নিয়ে চলে গেল। না, ওকে কিছু বললে ও সেটা কথা শোনে, করে দেয়, কোনো অসুবিধা হয় না। আমার একটু জল লাগতো তো, ওই জন্য নিয়ে এসছে। আবার চলে এসছে, দেখো এসে আবার দুষ্টামি করবে। তাড়াতাড়ি করে নিয়ে বাইরে যেতে পারলেই বাবা বাঁচি। দেখো আবার বলছে হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ তোমরা আমাকে? দেখো দুষ্টুমি করছে, তাই ওকে বললাম
যে কেকের এই জিনিসপত্রগুলো তুই এই প্যাকেটটার মধ্যে, প্লাস্টিক প্যাকেটটার মধ্যে তুলে রাখ। ও আবার প্লাস্টিকটাকে ঝাড়ছে, ঝেড়ে ঝেড়ে তার মধ্যে আবার ঢোকাচ্ছে, দেখো লুকিয়ে ঢুকিয়ে রাখছে আর তোমাদেরকে দেখাচ্ছে আমাকে দেখতে পাচ্ছে কিনা, তার জন্য দেখছে। লুকিয়ে রেখেছে। আমি একটু বাইরে গেছিলাম, এবার ভ্যানিলা এসেন্সটা আছে সেটাকে নিয়েছে, নিয়ে খুলছে, হাসছে, চোর চোর বন্ধুরা নিয়ে দুষ্টুমি করছে, দুষ্টুমি, শুধু দুষ্টুমি। বলে বন্ধুরা এটা যদি এখন পড়ে যায় তাহলে পুরোটা নষ্ট হয়ে যাবে, ও সেটাকে খুলে দেখছে আর তোমাদেরকে দেখাচ্ছে। তারপরে কেকের ইয়েটা মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এই ব্যাটারটা ভিডিওটা ও করে দিয়েছিল, তুই আমাকে ভিডিওটা করে দে। দেখলাম ভালোই করে দিয়েছে, বলছে আমাদেরকে দেখতে পাচ্ছি না বন্ধুরা, আর তোকে দেখতে হবে না, তুই শুধু এটার ভিডিও কর তাহলেই হবে। তারপর আমি করেছি, তোমাদেরকে বলছিলাম নিউ মেম্বার, এটাই হলো সেই নিউ মেম্বার, এটা তাড়াতাড়ি করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য এটা করেছি। এটা আমার বাবা মাকে গিফট করেছে। আমি মেয়ের পরীক্ষা শেষে ছুটির সময় বাপের বাড়িতে গেছিলাম, তখন গিয়ে নিয়ে এসেছি, তাই আজকে এতে করলাম, তাড়াতাড়ি হলো। আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। টাটা বাই, তোমরা ভালো থেকো, গুড নাইট বন্ধুরা।